আপনারা একটু মন দিয়ে শুনবেন। আসলে যে আপডেটগুলো আসে আপনাদেরকে সবসময় আমি দিয়ে দেওয়ার জন্য গ্রুপটা বানাইছি। এবং আপনারা একটু পুরো সপ্তাহব্যাপী এঙ্গেজ থাকার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, আপনারা নিজেরাও এখন দেখেন যে আপনারা ফেসবুকে একটা অ্যাড ধরেন দেখে ফেলছেন বা একটা অ্যাড দেখতেছেন, সিমিলার সেই অ্যাডগুলোই আসতেছে। মানে যেই যেই জিনিসের অ্যাড দেখেছেন এরকমই অ্যাড আসতেছে, খেয়াল করছেন কি কখনো? আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিকে ফিরে যাই। টপিক হচ্ছে আমাদের অ্যান্ড্রোমেটা আপডেট, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি 2025। হ্যাঁ, এখন আমরা যেটা সবাই জানি মূলত, সেটা হচ্ছে দেখবেন যে আপনারা অনেক কথা হচ্ছে, অনেক বিষয় আলোচনা হচ্ছে, সেটা একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে অ্যান্ড্রোমেটা। হুম, এই যে শাহরিয়ার ভাই একটু আগে যেটার কথা বললো, অ্যান্ড্রোমেটা। তো অ্যান্ড্রোমেটার সাথে সাথে আরো আরো তিনটা যে আপডেট আসছে, সেটা হচ্ছে জিইএম নাম্বার ওয়ান, জিইএম, তারপর হচ্ছে লেটিক্স। ফেসবুকের টিম থেকে এদেরকে বলে দেওয়া হয়েছে আর কি। আর একটা হচ্ছে সিকোয়েন্স লার্নিং। হুম, ভেরি পাওয়ারফুল জিনিস আর কি। হ্যাঁ, তো আমরা জানবো যে আসলে আমরা নিউরো মার্কেটিং একদিন পড়ছিলাম, তাই না? রাইট, মনে আছে আপনাদের নিউরো মার্কেটিং? যে ব্রেইনের মধ্যে ঢুকে আসলে যে মার্কেট, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি। আচ্ছা, ওকে। ব্রেইন, কাইন্ড অফ হিউম্যান ব্রেইন। জিএমটা মূলত হচ্ছে এই জিনিস, মানে হিউম্যান ব্রেইন। রাইট, এটা হিউম্যান ব্রেইন। তো এই হিউম্যান ব্রেইনের কাজ কি? জেনারেলি আমরা জানি যে ব্রেইন কিন্তু আমাদের সবসময় সচল থাকে। একটা মশাও যখন আমাদেরকে কামড় দেয়, তখন কিন্তু এটাতে হচ্ছে আপনার ব্রেইনের সিগন্যাল চলে যায় এবং সেই সিগন্যাল অনুযায়ী সে হচ্ছে আলটিমেটলি কাজ করে। হ্যাঁ, তখন আমাদের হাত করে কি অটোমেটিক আমাদের সেই জায়গাতে চলে যায়, যে মশার যে জায়গাটাতে ঠিক কামড় দিছে, ঠিক সেই জায়গাতে আমাদের হাতটা চলে যায়। হুম, তো এটা ধরেন আমি এই জায়গায় ধরেন একটা মশা এসে কামড় দিল, হ্যাঁ, এই হাতে, তো এই হাতটাতে ঠাস করে এখানে থাপ্পড় দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আপনার ব্রেইনের কাজ। আপনার ব্রেইন যদি আপনার অচল থাকে, দেখবেন যে অনেক বৃদ্ধ মানুষ, যারা আলটিমেটলি যাদের যাদের দেখবেন যে ওই এরকম মশা টশা এরকম কামড় দেয় বা তাদের সূচ ফুটায় যখন, তখন আপনি দেখবেন যে অনুভূতিটা এরকম হয় না। কারণ তাদের নার্ভ সিস্টেমের, ব্রেন সিস্টেমের মানে ডেভেলপমেন্টটা তখন আর নাই আর ততদিনে। হুম, তো এই জন্য আপনার আলটিমেটলি তারা ওই জিনিসগুলো করতে পারে না, ক্যাচ করতে পারে না। তো দেখেন যে আমরা আমরা এই জায়গায় ছিলাম, যে এইটা জিইএমটা হচ্ছে ব্রেইন, মানে এটার কাজ কি? মানে ফেসবুকের আমরা তো ব্রেইন বুঝলাম, তো ফেসবুকের কাজ কি? যে আমরা যে যে লাইক করি, আমরা লাইক করি, তারপর আমরা কমেন্ট করি, আমরা শেয়ার করি। হ্যাঁ, মানে আমরা যে আমাদের অডিয়েন্সের সাথে কি আচরণ করতেছি, হুম, আমরা যে আমাদের প্রতিনিয়ত যে কথাগুলো বলতেছি, এগুলোকে ক্যাচ করে জিইএম জিনিসটা। মানে ফেসবুকের যে নতুন আপডেট, মানে ও আপনার লাইক কমেন্ট, তারপর আপনার শেয়ার, তারপর আপনার বিভিন্ন জিনিসের অ্যাঙ্গেলগুলোকে আলটিমেটলি ও ধরবে, ও ধরার জন্য বসে আছে। তাহলে এক একটার এক একটা কাজ। আমাদের যেমন হাতের একটা কাজ, পায়ের একটা কাজ, মাথার একটা কাজ, বিভিন্ন কাজ না? পায়ের কাজ তো আর আমরা হাত দিয়ে করতে পারি না। তো এই কাজটা করে আপনার এই জিইএমটা, মানে এই ইয়াটা মেটার এই আপডেটটা ওরা নিয়ে আসছে। সাম্প্রতিক এই জিনিসগুলো যে হয়েছে, এটা আলটিমেটলি আপনার, আমি যখন জিবিটিতে গেছিলাম, অনেক জিনিস আপডেটেড না আর কি, ওরা বলতে পারেনি। দেখেন আমি যদি চাই,
ইভেন আমি তাকে ডিফাইন করে দেওয়ার পরও সে বলতে পারেনি। দ্যাট মিন্স জিনিসগুলো সামনে আসবে এবং হচ্ছে আপনাদেরকে বুঝে ফেলতে হবে, তাহলে আপনাদের অ্যাড সাজাইতে বা কাজ করতে সুবিধা হবে। আপনি যখন এই থিওরিগুলো বুঝতে পারবেন, আপনি যখন জানতে পারবেন যে আসলে কি হচ্ছে, এই যে মেটার আপডেট আমি আলোচনা করতে বলছিলাম ওকে, যে মেটার আপডেটটা কি, দেখেন আমি ওকে বলছিলাম যে মেটার মেটার আপডেটগুলো কি কি বলো। তো ও বলছিল মেটার আপডেট নিয়ে, ও হচ্ছে বিল্ড 1420, তারপর হচ্ছে কি যেগুলো বলছে আর কি, জুলাই 1 2025 সাপোর্ট বন্ধ করে দিয়েছে, মানে সোজা কথা আসেনি। এবার আমি বলছি যে একটা অ্যান্ড্রোমেটা, বাকি তিনটা কি, তারপরেও কিন্তু ও বলতে পারেনি। হুম, সিস্টেম নিয়ে বলতে পারেনি, দ্যাট মিন্স এইটা এখনো আপডেটেড ওইভাবে হয়নি যেটা হচ্ছে আমরা জানতে পারবো। তো আমি আপনাদেরকে বলতেছি এই কারণে যে হচ্ছে আপনারা যেহেতু অ্যাডে যাবেন, আপনারা এখন কাস্টমার পেলে কাস্টমারকে নিবেন এবং নিজেদের বিজনেসকেও নিজেদের সাথে মিলিয়ে এটা করার চেষ্টা করবেন, তাহলে আপনারা হচ্ছে সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসতে পারবেন। আর একটা হচ্ছে ল্যাটিস। হুম, এই কাজ হচ্ছে এই যে আপনাদের নিউজ ফিড আছে, তারপর হচ্ছে আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি কি কথা বলতেছেন, ইনস্টাতে আপনি কি ধরনের পোস্ট দিচ্ছেন, হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনার হচ্ছে দেখার দায়িত্ব হচ্ছে আপনার এর ল্যাটিসের। হুম, দ্যাট মিন্স এগুলো যদি আমি বলি যে হচ্ছে আপনার আলাদা আলাদা সেগমেন্ট, আলাদা আলাদা সেগমেন্ট কিরকম আলাদা আলাদা সেগমেন্ট। এক নাম্বার, আমি প্রথমে বললাম হচ্ছে ব্রেইন। ব্রেইন ইজ ইকুয়াল টু হচ্ছে জিইএম, মানে এই এই মানে জি নাই। তো এই সেগমেন্টটাতে আমরা আসলে এইটা এটা বুঝতে পারছি এই জায়গাতে। আর সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল। আচ্ছা, ব্রেইনটাকে হচ্ছে আমরা জিএম দিয়েছে, এটা একটা এআই টুল আর কি, মানে আগে যেটা যেটা জেনারেলি মানুষ করতো সেই জিনিসটা এখন আর মানুষ করবে না, এটা এআই করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা জানবেন যে হচ্ছে মেটা পৃথিবীর সর্ববৃহৎ অ্যাডস ইকোসিস্টেম হতে যাচ্ছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি যদি গুগল বলেন, আমরা পরে গুগল শিখবো, গুগল বলেন, টিকটক বলেন, অন্য কিছু বলেন, বা গুগল যদি ধরেন সবচেয়ে বড় জায়ান্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন বলেন, তো এগুলো আসলে গুগল হচ্ছে আসলে সোশ্যাল সাইট না। তো এরা যারা করতেছে, ফেসবুকে জেনারেলি মানুষজন যায় হচ্ছে সময় কাটাইতে। তো এই জায়গা থেকে মানুষকে বের করা খুবই সহজ, যার আলটিমেটলি হচ্ছে তাকে বিশ্লেষণ করা খুবই সহজ। আর মানুষ যখন মেয়েরা যখন জানবে যে আপনার আসলে কি চাই, তখন সেটা তার ডিস্ট্রিবিউশন করতে সুবিধা হবে। এই জন্য লেটিসের মাধ্যমে সে দেখে, এই টুলের মাধ্যমে সে দেখে নেটওয়ার্কিং, আপনার ফিড, আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইটিসি। তো আমরা তো জানি যে আলটিমেটলি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর হচ্ছে আপনার ফেসবুক, এই তিনটে একজনেরই প্রোডাক্ট। হ্যাঁ, আরএফএল যেমন অনেক জিনিস বের করে, তো এইটা হচ্ছে আলটিমেটলি জিইএমটা দিয়ে হচ্ছে ও আমাদের ব্রেইনকে কন্ট্রোল করবে। আর ল্যাটিস দিয়ে হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা কিরকম হইতে পারে, যে আমরা কানেক্টেড থাকি আরেকজনের সাথে কিভাবে। যদি আমরা ছবি দেখি, একটার কিন্তু আলাদা আলাদা কাজ। ধরেন আমরা নেটওয়ার্কিং যদি দেখি, এই যে নেটওয়ার্কিং, কমপ্লিট নেটওয়ার্কিং, মানে একজন আরেকজনের সাথে যে আমরা কানেক্টেড থাকি সোশ্যালি অথবা ডিজিটালি, এটা হচ্ছে নেটওয়ার্ক, একজন আরেকজনের সাথে যে আমাদের যে কানেক্টিভিটি। যদি এইটা দেই, এটা আচ্ছা এইটা দিয়ে বুঝি, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং। হুম, তো এই নেটওয়ার্কিংটাকে কন্ট্রোল করতেছে ওই ল্যাটিস দিয়ে। যে ধরেন আপনার ক্লাসে আসার পরে আপনার সাথে কার কথা হয়েছে, ক্লাসে যাওয়ার পরে কার সাথে কথা হবে, কি কথা হচ্ছে। ধরেন আপনি আপনার আম্মুকে বললেন যে আমি কিচেনের একটা আমি একটা ফ্রাই প্যান কিনতে চাই, তাহলে আপনার আম্মুর সাথে কানেকশন হলো। হ্যাঁ, তো আপনার আম্মুর সাথে আবার হচ্ছে যে ফ্রাই প্যান বিক্রি করে তার সাথে কানেকশন কিভাবে হবে, সে কিভাবে বুঝবে? আলটিমেটলি আপনার আম্মু যে বললো যে কিচেনের আইটেম কিনতে চাই, আপনি বললেন কিচেনের আইটেম, দুইজন বললেন, এখন এই যে হচ্ছে আপনার অ্যাডটা দিয়েছে সেই কিচেনের আইটেম, তার কিচেনের আইটেমটা কেন ভালো, তার কিচেনের আইটেমটা কেন সেরা, সেটা নিয়ে সে বলতেছে এবং কিভাবে বলতেছে, সে অ্যাডের মাধ্যমে বলতেছে। তখন আপনার ওই অ্যাডটা মেটা তো বুঝতে পারছে যে হচ্ছে কিচেন আইটেম নিয়ে কাজ করে এই ভদ্রলোক, তখন মেটার কাজ হচ্ছে ওই অ্যাডটা আপনার কাছে নিয়ে এসে দেওয়া। এখন আপনার কাছে একটা অ্যাড নিয়ে এসে দিল, আর আপনি ওইটা নিয়ে আলোচনা করলেন, আর একজন বিক্রেতা আপনার কাছে দিল,
এটা কি শেষ প্রসেস? না, প্রসেস এখানেই শেষ না। প্রসেস এখানেই শেষ না, প্রসেস আরো আছে, আরো গল্প আছে। সেটা হচ্ছে আপনি যখন এই পর্যায়ে যাবেন আলটিমেটলি, তখন 2 নম্বরে আপনার হচ্ছে, তখন আবার আরেকটা জিনিস আসবে। তখন আলটিমেটলি আপনার এই যে আপনি আপনি হচ্ছে আপনার আম্মুর সাথে কানেক্টেড হইছেন কিচেন আইটেম নিয়ে। হ্যাঁ, এখন এই আপনার আম্মুর সাথে এই সেলার কানেক্টেড হয়েছে কিচেন আইটেম নিয়ে। এখন এই সেলারের অ্যাডটা হচ্ছে আপনার আপনার কাছে আসলো, আপনার আম্মুর কাছে আসলো, আবার আরো সেলারের কাছেও ওই অ্যাডটা মানে ওই কানেক্টিভিটিটা মেটা পাঠাবে, কারণ মেটা তো এই জায়গা থেকে ইনকাম করবে। তো যারটা সর্বোচ্চ ভালো মনে হবে আপনার কাছে, যারটা সর্বোচ্চ আপনার কাছে মনে হবে যে এটা ইফেক্টিভ, তখন কিন্তু আপনি তারটা পারচেস করে ফেলবেন। দ্যাট মিনস এইটাই হচ্ছে আপনার কানেক্টিভিটি। এইভাবেই হচ্ছে আপনার মেটা আপনার হচ্ছে এই যে এই ল্যাটিসের মাধ্যমে হচ্ছে আপনার, এটা একটা টুলস, এআই টুলস, এটার মাধ্যমে হচ্ছে নেটওয়ার্কিংটাকে ও ধরে ফেলে আর কি। হ্যাঁ, আরেকটা যেটা বললাম যে শাহরিয়ার ভাই যেটা বলল যে অ্যান্ড্রোমেটা, আরেকটা হচ্ছে আপনার অ্যান্ড্রোমেটা, সেটা হচ্ছে আপনার আলটিমেটলি এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের কাজ করে আর কি। ডিস্ট্রিবিউশন কেমন? ধরেন ধরেন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনছেন, আপনি আহ, আপনি দেখে ধরেন হলো আপনি আপনি একটা হচ্ছে কসমেটিক আইটেম কিনছেন ধরেন, লাইক লাইক আপনি একটা কসমেটিক্স আইটেম কিনে ফেলছেন, আপনি একটা কসমেটিক্স আইটেম কিনে ফেলছেন। তো এই কসমেটিক্স আইটেমটা যে আপনি কিনে ফেলছেন, এইটা হচ্ছে আপনার এক জায়গায় প্রোডাকশন হয়েছে, বানানো হয়েছে, জিনিসটা এক জায়গায় প্রোডাকশন হয়েছে। তারপর হচ্ছে সেটা হচ্ছে আপনার পাইকারি বাজারে চলে গেছে, মানে হোলসেলে চলে গেছে। হুম। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আপনার এই প্রোডাকশনের পরে হচ্ছে ডিস্ট্রিবিউশন হাবে চলে গেছে। হুম। তো ডিস্ট্রিবিউশন হাবের পরে হোলসেলে চলে গেছে, তারপরে হচ্ছে আপনি সেই প্রোডাক্টটা কি পাইছেন। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হাব। যে আপনি আপনি যে হচ্ছে আহ, যেই প্রোডাক্টটা হচ্ছে আপনি নিচ্ছেন, আপনি যেই কাজটা করতেছেন, এটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা, আমি এটাকে এখান থেকে কেটে দিই, এটা সব জায়গায় চলে আসছে। দ্যাট মিনস এটাতে আমি এখানেও লিখতে পারবো না, তো আমার ওখানে যাওয়া লাগতেছে না। আচ্ছা, তাহলে দেখেন, যদি আমি এটা হচ্ছে যদি আমার ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশন হাব হয়, তাহলে এটার মাধ্যমে আমার কিভাবে যাচ্ছে, যে আলটিমেটলি আলটিমেটলি আমার এই জায়গা থেকে মানে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন হচ্ছে আপনার এই যে আপনার প্রোডাক্টের কথা বললাম যে এক জায়গায় ডিস্ট্রিবিউশনে হাবে গেল, তারপর হোলসেলে গেল, তারপর হচ্ছে আলটিমেটলি সেই জায়গাটাতে আপনার চলে আসলো। দেন হচ্ছে আমাদের সিকোয়েন্স লার্নিং, যে এইটা হচ্ছে ও কাস্টমার জার্নি ম্যাপিং করে। কাস্টমার জার্নিটা কি ধরনের জিনিস? কাস্টমার জার্নি হচ্ছে আপনি যখন একটা অ্যাড দিচ্ছেন, আপনি যদি আমরা ফেসবুকে যাই, যদি আমরা কাস্টমার জার্নিটা কি ধরনের হইতে পারে, ধরেন আমি ধরেন এখানে গেলাম, আমি ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে আলটিমেটলি আমি দেখতেছি, আমি স্ক্রল করতেছি, দেখেন আমার কাছে কিন্তু একটা অ্যাড আসছে, যারা হচ্ছে আপনারা ইয়া করে মানে ক্রিয়েটিভ বানায় দেয়। সামনে এই জিনিসটা খুব ভালো ইয়ে হবে, ফোকাস করবে। নীল প্যাডেলের আসছে, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং এর একটা কোর্স আসছে আমার কাছে, তারপর হচ্ছে কর্মই জীবন আসছে। যাই হোক, এই যে অ্যাড আসছে, আমার ঘন্টার পর ঘন্টা কন্টেন্ট লিখছেন তবুও গুগল র্যাঙ্ক পাচ্ছেন না, ইন্টারেক্টিভ কেয়ারের। এখন একটা জিনিস দেখেন, এই অ্যাডটা কিন্তু আলটিমেটলি সুন্দর অ্যাড হয়নি। ইন্টারেক্টিভ কেয়ার অনেক বড় একটা প্রতিষ্ঠান, সুন্দর হয়নি। মানে ওরা বলছে ঘন্টার পর ঘন্টা কন্টেন্ট লিখছেন তবুও গুগলে র্যাঙ্ক পাচ্ছেন না। হুম। ওয়ান পেজ এসইও অ্যান্ড কন্টেন্ট অপটিমাইজেশন, দেখেন আপনারা বলেন তো যে এই অ্যাডটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছিলাম যে হচ্ছে এই অ্যাডটা হচ্ছে আসলে কোন অ্যাড ভালো কোন অ্যাড খারাপ, তো আপনাদের কেন মানে এই অ্যাডটা আসলে কেন অ্যাড হয়নি বলেন তো আমাকে কেউ একজন। মানে অ্যাডটা কেন সুন্দর হয়নি, মানে অ্যাডটা কেন রিয়েল কাস্টমারের কাছে পৌঁছাবে না, আপনাদের এতদিনের আলোচনার উপর ডিপেন্ড করে বলেন তো যে কেন। হ্যাঁ, ছবির ব্যাকগ্রাউন্ডটা বেশ একটা সুন্দর না। ছবির ব্যাকগ্রাউন্ড সুন্দর না, হ্যাঁ দ্যাটস গুড।
মানে আরো একটু ডিপে। মানে বেশি লেখালেখি হয়ে গেছে, হিজিবিজি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আগেই বলছি যে আপনাদেরকে অ্যাড, মানে মানুষকে বোঝানোর আগে বুঝাইতে হবে ফেসবুককে। তো আপনারা দেখেন তো এই সেন্সে কি এই জিনিসটা কাজ হয়েছে? মানে ক্যাপশনে কথা। মানে আমি যখন ধরেন, বিক্রি করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স, রাইট? আমি এখন মানে আমার কাস্টমারকে বোঝানোর আগে আমার ফেসবুককে বুঝাইতে হবে। সেই অ্যাঙ্গেল থেকে কি এই জিনিসটা ঠিক আছে? ঘন্টা পর এর আগে ঘন্টা। যেটা বোঝানো হয়েছিল যে একটা শ্যাম্পুর অ্যাড দিয়ে যে আগে তার দিকে তাকাবে সবাই, ওই শ্যাম্পুটা কেনার আগে তার দিকে তাকাইতে হবে। তো এইখানে সেই ধরনেরটা আর কি আমরা কেন বুঝতে পারতেছি না। ওকে, থ্যাংক ইউ আপু, সেটাও একটা বিষয়। কিন্তু আরো একটু ডিপে যে আসলে অ্যাডটা কেন হয়নি, আমি আবারও বলতেছি যে আপনি ধরেন হচ্ছে বিক্রি করেন হচ্ছে কিছু একটা বিক্রি করেন, ধরেন আপনি হচ্ছে আহ, আপনি হ্যাঁ, দিছে ওয়ান পিস। ধরেন আপনি গরু বিক্রি করেন। এটা হচ্ছে আপনার তো বুঝাইতে হবে যে আপনি এখন যদি হচ্ছে গরু বিক্রি করতে হলে আপনার গাবতলী হাটে যেতে হবে। আপনি যদি গরু বিক্রি করার জন্য বসুন্ধরা সিটিতে যান তাহলে কি হবে? না, আচ্ছা, আপনার গরু বিক্রি করার জন্য ফেসবুককে বুঝাইতে হবে যে আপনি গরুই বিক্রি করেন। তো সেই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে বলেন যে এই অ্যাডটা ঠিক মতো হয়েছে কিনা। এই অ্যাডটা ধরেন হচ্ছে দিছে কন্টেন্ট লেখার পর, কন্টেন্ট লিখে গুগলে র্যাঙ্ক র্যাঙ্ক পাওয়ার জন্য। তো সেই অনুযায়ী কি ছবিটা আসছে বা ছবিটা হয়েছে, আপনাদের কি মনে হয়? কথার সাথে আর কি ছবিতে ম্যাচিং আসছে না। ম্যাচিং নাই। কারণ হচ্ছে ওইখানে কি কি করতেছে, রান্না করতেছে, কুকের ছবি দিছে এখানে। তো আপনি বলেন তো হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এর সাথে কি কুকের কোনো সম্পর্ক আছে? না। কন্টেন্ট রাইটিং এর সাথে কুকের কোনো সম্পর্ক আছে? তাহলে এই অ্যাডটা তো হচ্ছে আপনার মানে ইয়ে হবে না, মানে আলাদা মানুষের কাছে যাবে। তো যাই হোক, লাইভ এক্সাম্পল আসলে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে মানে এটা হচ্ছে লাইভ এক্সাম্পল। সেটা হচ্ছে আমার এখানে কি হইতে পারতো যে ও কিন্তু দেখেন এই যে ডেস্কটপ ঠিক আছে, কন্টেন্ট লিখতেছি সেটা ঠিক আছে, দেখেন কন্টেন্ট রাইটিং দিলে আমাদের কোন ছবিটা আসে সেটা যদি দিতে পারতাম আমরা, তো আমাদের জন্য ভালো হতো। কন্টেন্ট রাইটিং, দেখেন কন্টেন্ট রাইটিং এর উপরে আমাদের ছবি আসলো কি? এই যে দেখেন এটা আছে, আমরা একটা লিখতেছি, এই ছবিটা একটা রিলেভেন্ট ছবি হইতে পারতো, রাইট? তো আমাদের এই যে এইটা একটা আমাদের রিলেভেন্ট ছবি হইতে পারতো, বা আমি নিজে একটা দিতে পারতাম গ্রেট কন্টেন্ট এইরকম ছবি। কিন্তু এটা কিন্তু এটার সাথে যাচ্ছে না। দ্যাট মিনস এই অ্যাডটা কিন্তু আপনার এই অ্যাডটা থেকে ওরা ভালো রেসপন্স পাবে না। কারণ এটা কন্টেন্ট মার্কেটিং এর নিয়ে কথা বলতেছে ওয়েবিনার, কিন্তু এই জায়গায় কুকের ছবি দিয়ে দিছে। দ্যাট মিনস এটাকে মানে এটা ইন্টারেক্টিভ একটা অ্যাড হচ্ছে না আর কি। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি? মানে আমি যে কাজটা করতেছি তার সাথে এটা মিল নেই আর কি। হ্যাঁ, মিল থাকতে হবে। আমরা আরো দুই একটা অ্যাড দেখি। এটা মনে হচ্ছে শেপের করতেছে। হ্যাঁ, শেফের অ্যাডে চলে গেছে। হ্যাঁ, এই দেখেন স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি এরা দিছে। এইটা কিন্তু আপনার কন্টেন্টের সাথে এটা প্লে করলে বোঝা যাবে। Just আমরা প্লে করলাম না, প্লে না করি আমরা কোনটা বুঝতে পারি দেখেন। আচ্ছা, আমরা আগে ওই যে জিনিসগুলো মিশায় দিই। আচ্ছা, এই যে দেখেন এটা ডাক্তার সুমাইয়া সিদ্দিকা মিশু, হাজারো ট্রিটমেন্ট নিয়ে খুশি আলহামদুলিল্লাহ। অ্যাড সুন্দর হয়নি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে অ্যাড কোনটা সুন্দর হচ্ছে আর কোনটা সুন্দর হচ্ছে না। দেখেন রাসেল ভাইয়ের অ্যাড কিন্তু ঠিক আছে, মানে এটা অ্যাড আসেনি। আচ্ছা, এই যে দেখেন এটা অ্যাড আসছে। ডিজিটাল মার্কেটিং এর অ্যাড শিখতে চান? আগে যাচাই করুন আপনার স্কিল। দেখ এখন বলেন তো এই অ্যাডটা ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে আছে ঠিক, ভাইয়া, আর কারণ ওইটা এরা তো লিখেও খুব দিছে। হ্যাপি। মানে ওই পিছনের মানুষজন গুলা হয়তো টিচার আর হচ্ছে ইয়েস, ইয়েস, ক্লাস এই নেওয়া ধরনের হবে। এটা সাকিব ভাই, তারপর এটা মনে করেন যে হচ্ছে আপনার ইয়া ওই যে আহ মুনতাসির ভাই সম্ভবত। তো বাকি ইনিও হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে ভালো মানে কাজ করেন। তো যারা আছে তাদেরকে নিয়ে আসছে, যারা চেনে এই ইন্ডাস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করে, দ্যাট মিনস তারা জানে। ডেমো ক্লাস ও বলছে যে শেখার পূর্বেই যাচাই করে নিন, ডেমো ক্লাস রেজিস্টার নাও। সবকিছু কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, তো এই ক্লিয়ার হওয়ার কারণে, ক্লিয়ারেন্সের কারণে কিন্তু আলটিমেটলি এই যে আবার এখানে আসছে 26 কোর্সেস, ওয়ান প্রাইস, লাইফ টাইম অ্যাক্সেস, গ্র্যাব 60%। এটা কিন্তু আপনার ক্লিয়ার সিটিএ। তো আলটিমেটলি আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে যে আমি কি চাচ্ছি। তাহলে এটা এটা যখন আমি ক্লিয়ার করে দিতে পারবো তখন ক্লায়েন্টের কাছে ক্লিয়ার হবে। তো এই জিনিসগুলো ধরার জন্যই মেটার হচ্ছে এতগুলো আপডেট। দেখবেন যে আপনারা শাহরিয়ার ভাই কিন্তু অ্যাডে টাকা খরচ করতেছে। হুম, ফেসবুক আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে গত বছরের তুলনায় এই বছরে 1.5 গুণ লাভ করছে। মানে গত বছর যদি হচ্ছে আপনার 1 মিলিয়ন করে থাকে,
তাহলে 1.50 মানে 1.50 মিলিয়ন অথবা হচ্ছে মানে 30% বেশি লাভ করছে। দ্যাট মিনস এই টাকাগুলো কার? এই টাকাগুলো আপনার আমার, আপনার আমার টাকাগুলোই তারা পাইছে। এই টাকা দিয়ে কি করছে জানেন? এই টাকা দিয়ে তারা হচ্ছে আপনার তারা যেটা করছে, তারা হচ্ছে আপনার পৃথিবীর বিখ্যাত এআই মানে ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে এর পিছনে তারা খরচ করতেছে, যাতে তাদের এই ইকোসিস্টেমটাতে ইনভেস্ট করে শুধু এর কাছ থেকেই তারা রেজাল্টটা নিয়ে আসতে পারে। সেটার বলি হচ্ছে আমরা। কারণ হচ্ছে মেটা এটা নিজে নিজে টাকা খরচ করে করতেছে না, মেটা যে ইনভেস্টের টাকাটা ওইটা আমাদের কাছ থেকেই তুলে নিচ্ছে। দ্যাট মিনস এই জন্য হচ্ছে আমাদের এই অবস্থা, শাহরিয়ার ভাইয়ের এই অবস্থা, যে কারণে তার অ্যাড ভালো কাজ করতেছে না। আরেকটা হচ্ছে 4 নম্বরে বলছিলাম সিকোয়েন্স লার্নিং, এর মাধ্যমে কাস্টমার জার্নিটা ম্যাপিং করে। সে কিভাবে ম্যাপিং করে? আপনারা যখন হচ্ছে ফেসবুকে ঢুকবেন, আপনারা যখন ফেসবুকে যাবেন, আপনাদের business.facebook.com আমি বলছিলাম না যে আলটিমেটলি এই জায়গা থেকে কিভাবে দেখা যায়? তো আপনারা যখন বিজনেস ম্যানেজারে যাবেন, ওইখানে কিন্তু বোঝা যায় যে আসলে আপনার কাস্টমার কি করতেছে। হুম। যদি হচ্ছে আমরা বিজনেসে যাই, এই যে মেটা বিজনেস সুটে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো এই জায়গা থেকে ও বুঝতে পারে যে হ্যাঁ, অর্ডার কি করব, তারপর আপনার অর্ডার ডেলিভারিটা দিব, আজকে দেব, হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, এই কথাগুলোকে সে হচ্ছে আপনার করে, মানে লার্ন করে হচ্ছে আপনার। এটাই না, এই যে দেখেন জিজ্ঞেস করছে আপনার 1700 টাকা করে, আচ্ছা প্রতিটি পিস এত টাকা, তারপর হচ্ছে সেগুলো মিশে দিই। এখানে কিন্তু আপনার এই যে দেখেন আউটকাম, তারপর হচ্ছে ক্রিয়েট অর্ডার, এগুলো কিন্তু অপশনগুলো আছে। হুম। তো এগুলোর ভিতর এই এই জায়গা থেকে আপনার কথার ভিত্তিতে সে হচ্ছে কাপড় কামিজটা কি নরম এই জিজ্ঞেস করছে। হ্যাঁ, উত্তর উত্তর কিন্তু এখনো যায়নি। তাহলে আলটিমেটলি এগুলোর উপরে ভিত্তি করে ও কিন্তু আপনার ঠিক করতেছে। এই যে দেখেন এটা অ্যাড থেকে আসছে, প্যাচওয়ার্ক শাল, এটা অ্যাড থেকে আসছে, যেখানে এই জন্যই কিন্তু এই জায়গাতে আপনার লেখা আছে যে হচ্ছে ফেসবুক অ্যাডের অপশন দেয়া আছে। কিন্তু সে পুরান ক্লায়েন্ট, একবার অ্যাড থেকে আসছিল, কনভার্ট হয়েছিল, পরে আবার সে এমনি চলে আসছে। তো এই জায়গা থেকে কিন্তু আলটিমেটলি সে সিকোয়েন্স খেয়াল করে যে আগে সে কি করছে। আগে কিন্তু একটা অ্যাড থেকে আগে কনভার্ট হয়েছে, যদি আমি আগে চলে যাই, দেখেন এই যে এই অ্যাড থেকে সে কনভার্ট হয়েছে, তারপরে হচ্ছে সে আলটিমেটলি কিনছে। হুম। তারপরে আবার যদি আসি যে সে প্রাইস জিজ্ঞেস করছে, তারপর আবার প্রাইস জিজ্ঞেস করছে, হ্যাঁ। তো হচ্ছে আবার প্রাইস জিজ্ঞেস করছে, ম্যাটেরিয়াল জিজ্ঞেস করছে, সে কি জানতে চাচ্ছে। তার মানে একটা মানুষ যখন এত কিছু সম্পর্কে আহ, জানতে চাচ্ছে, তখন কি তাকে আমরা পটেনশিয়াল ক্লায়েন্ট হিসেবে ধরে নেব না? তো ফেসবুক তাকে হচ্ছে পটেনশিয়াল ক্লায়েন্ট হিসেবে ধরে নিচ্ছে। তো আপনি এই জায়গা থেকে লেভেল লাগাইতে পারবেন, লেভেল। এই যে যেমন হচ্ছে সে মেসেঞ্জার থেকে আসছে, তারপর মেসেঞ্জার অ্যাড থেকে আসছে। হুম। আপনি নোট নিতে পারবেন যে আপনি ধরেন লিখলেন যে পটেনশিয়াল ক্লায়েন্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট। তারপর সেভ দিয়ে দিলেন। এটা কিন্তু আপনিই দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবে না। ঠিক আছে? তো আপনি এই জায়গা থেকে আপনি অর্ডারের স্ট্যাটাসও দিতে পারেন, অর্ডারের স্ট্যাটাস দিতে পারেন, এটার অ্যামাউন্ট, এটার প্রোডাক্টের নাম, এগুলো সব লিখে দিতে পারেন। দিয়ে ও যখন অর্ডার করবে তখন কনফার্ম করতে পারবেন। তারপর আরো আছে অ্যাড ডিটেইলস, আপনি ওর সম্পর্কে ওর মেইল, বার্থডে, এগুলো সব কিছু এখানে, লোকেশন টোকেশন এগুলো সব কিছু রাখতে পারবেন। হ্যাঁ। হ্যাঁ, এগুলা তো আমরা শিখি নাই। আচ্ছা, এইগুলো শিখলেন এই যে আপনার বিজনেস ম্যানেজারে যে যখন আপনাদের তো ধরেন কেউ এখনো একটা মেসেজও দেয়নি, আপনারা একটা মেসেজ যখন আরেকজনকে দিবেন আপনাদের পেজ থেকে, হুম, আপনারা একটা মেসেজ দেন, আপনারা হচ্ছে আমাকে একটা মেসেজ দেন, আমি আমার আইডিতে একটা মেসেজ দেন, আমি দিচ্ছি, সবাই দেন। এটা মেসেজ না আসলে আসলে দেখানো যাবে না, আপনাদের গুলো তো নতুন। ধরেন এখানে গেলাম আমি, যাওয়ার পর ধরেন এই পেজ থেকে আমি আসলাম। আপনারা একটু এক্সপ্লোর করবেন, এগুলো এত মানে জিনিস না, মানে ইজি জিনিস, এক্সপ্লোর করলে সবই পেয়ে যাবেন। ধরেন আমি এটা দিলাম, এটা আমি আপনাদেরকে দিলাম ডিজিটাল মার্কেটিং 23। আপনারা আমাকে মেসেজ করেন এই পেজটাতে, মানে মেসেজ করেন, তারপরে আমি আপনাদেরকে এটা থেকে দেখাচ্ছি কিভাবে কাজ করে। করতে পেরেছেন?
এই যে আপনারা মেসেজ করছেন, দেখেন আমার কাছে মেসেজ চলে আসছে এখানে। হুম। এখন মজাটা দেখেন। ধরেন আমি ইনবক্সে গেলাম, আপনাদের মেসেজ আসেনি। এই যে আসে, দেখেন আপনাদের এরকম যখন মেসেজ আসবে তখন উম, দেখেন আপনাকে আমি এখানে ইফ ইউ আর গুড এট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি, সো থিঙ্ক অ্যাবাউট ইউর স্ট্রেংথ অ্যান্ড ওয়েট এ লিটল বিট আনটিল আই কাম ব্যাক, এটা আমি দিছি। তো এটা হচ্ছে অটোমেটেড রেসপন্স, আপনার কাছে চলে গেছে, রাইট? আপনি পেয়েছেন না? এখন হ্যাঁ। আপনি যে আসলেন, আপনি আসার পরে কিন্তু আমি সি কন্ট্যাক্টে গিয়ে এই জিনিসগুলো দিতে পারবো। ধরেন আমি আপনার সম্পর্কে ডিটেলস এখানে লিখে রাখতেছি। ধরেন আপনার আপনি হচ্ছে বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশি আপনি, আপনার ফোন নাম্বার ধরেন, বলেন তো। 01 ওয়ান 77 777 800 800 9251। 9251। এখন আমি যে ওনার কাছ থেকে ওটা নিছি, আপনারা তো আর এইভাবে নিবেন না। আপনারা হচ্ছে, আপনারা আলটিমেটলি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ থেকে নিবেন বা হচ্ছে ওনার আইডি থেকে কালেক্ট করে নিবেন, এইভাবে নিবেন আর কি। হ্যাঁ। তো ধরেন আমি হচ্ছে আপনার মেইল এখানে সেভ করে রাখলাম, এইটাই তো আপনার মেইল, তাই না? আমি চাইলে আপনার এখানে ডেট অফ বার্থ তো আমি সেভ করে রাখতে পারি। অ্যাড্রেস, ধরেন আপনার হচ্ছে অ্যাড্রেসটা বলেন। ফরিদপুর। ফরিদপুর, ঢাকা। আচ্ছা, ঢাকা। ঢাকা সিটি ধরেন দিলাম, স্টেট, পোস্টাল কোড, পোস্টাল কোড কত আপনার? জানি না। আচ্ছা, সেভেন জানি। নাইন জিরো জিরো সেভেন 7800। 0 0। ধরেন আমি এটা সেভ করে রাখলাম, তাহলে হচ্ছে ডিটেইলস কিন্তু আমি আপনার এই জায়গাতে সেভ করে রাখলাম, এই জায়গা থেকে আমি দেখতে পারবো। হ্যাঁ। এখন আপনি হচ্ছে উম, আপনি হচ্ছে লেখেন যে আমি কোর্স কিনতে চাই, এটা লেখেন। কোর্স কিনতে চাই, এরকম লেখেন। এই যে আপনি টাইপ করতেছেন, এখানে লেখা উঠতেছে, বা কিছু একটা লেখেন, কিনতে চাই এরকম কিছু একটা লেখেন। হ্যাঁ, ধরেন আপনি এটা লিখছেন। হ্যাঁ। এখন আপনি এই দেখেন এখানে কিন্তু আপনি হচ্ছে সাজেস্টেড লেভেলে হচ্ছে আপনি হচ্ছে ইয়ে আছেন, নিউ কাস্টমার হিসেবে আছেন, রাইট? মানে আপনি হচ্ছে নতুন প্রথম নক করছেন। হ্যাঁ। দেখেন এইটাতে এখানে কিন্তু লেভেল আছে যে নিউ ক্লায়েন্ট হিসেবে। তারপর হচ্ছে আপনি যখন ধরেন আপনি অর্ডার করলেন, ধরেন আমি দেখলাম ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ধরেন অ্যামাউন্ট দিলাম হচ্ছে $100। ইউএসডিতে দিলাম, আচ্ছা ধরেন বাংলাদেশিতে দিই, বিডিটি। তখন এটা বাংলাতে চলে আসবে, ধরেন দিলাম 12,000। আচ্ছা, আপনি এখানে হচ্ছে আপনার ফাইল আপনার ডিভাইসে চুজ করতে পারবেন, বা আচ্ছা আচ্ছা আমি দেখলাম, ধরেন আমি লিখলাম 50% ডিসকাউন্ট। মানে ফেসবুক হচ্ছে আপনাকে ই কমার্সের সবগুলো ভাইবই আপনার এখান থেকে দিবে। দেখেন আপনার কাছে কিন্তু এখন চলে গেছে এই অর্ডারটা। সরি। আচ্ছা, বুঝতেছি না, আমার মনে হয় কল কেউ দিচ্ছে নাকি।
কোন বাটন থেকে আমার কাছে কল আসতেছে? কল কি আপনাদের ওই জায়গা থেকে কোনো কিছু থেকে আসতেছিল? আচ্ছা, না যাই তো হোক। ভাইয়া। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যেন, সেখানে ফিরে যাই। আচ্ছা, আমরা এই জায়গাতে ছিলাম না। দেখেন, আপনার কিছু কিন্তু হচ্ছে ওই অর্ডারটা আপনি ভিউ করেন। চলে আসছে কিন্তু ব্যাস। যখন, হ্যাঁ ধরেন আপনি পে করে ফেলছেন, তখন আমি মার্কাস পেইড দিয়ে দিলাম। এই যে আমি যে মানে কাস্টমার জার্নিটা হচ্ছে কমপ্লিট করলাম, দেখেন এখানে আমার সবুজ বাটন চলে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এটা পেইড দেখাচ্ছে, দ্যাট মিন্স আপনি কিন্তু হুম হুম মোটামুটি পেইড। সবগুলো, হ্যাঁ এই জায়গা থেকেও আপনি, এই যে দেখেন আপনার এখানে অ্যাড্রেস, আবার আপনার এখানে ডিটেলসে চলে আসছে। হ্যাঁ, কালু খালি। হ্যাঁ, আচ্ছা। তো এই জায়গায় আপনি হচ্ছে অর্ডার স্ট্যাটাসটা দেখলেন, মানে অর্ডার স্ট্যাটাসটা এই 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 জায়গা থেকে করতে পারেন, এবং অ্যাড নোটটাও এই দিতে পারেন। ধরেন আমি এই নোটের জায়গায় কি দিতে পারি, ধরেন আমার ইডিপি 23 ব্যাচ স্টুডেন্ট। তো এই জায়গা থেকে আপনি আলটিমেটলি কাস্টমার জার্নিটাকে যে নিচ্ছেন, সেট করতেছেন, ওইটা হচ্ছে আলটিমেটলি আপনার ফেসবুক এটার মাধ্যমে নিয়ে নেয়, এই যে আপনার সিকোয়েন্স লার্নিং এর মাধ্যমে নিয়ে নেয়। তো এটাই হলো বিষয়। আমরা হচ্ছে আগামী ক্লাসে সর্বপ্রথম একটা জিনিস দেখবো, যে একটা অ্যাড আমরা সিকোয়েন্স লার্নিং এবং হচ্ছে এই চার্টটাকে মেনটেন করে আসলে কিভাবে আমরা দিব, সেই জিনিসটা দেখবো। এবং ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আপনারাও যে, আপনারা সবাই মিলে ইডিপি অ্যাড দিয়ে দিবেন, তাহলে সেই জায়গা থেকে তারা আর্ন করবে, এবং এডিপি যে সেই জায়গা থেকে যে পরিমাণ বেশি আর্ন করবে আপনাদেরকে পার্সেন্টেজ শেয়ার করে দেবে। যাই হোক, পান করলাম, সমস্যা নেই। উম, আপনারা তো জেনে যাচ্ছেন সবাই যে এইভাবেই হচ্ছে আলটিমেটলি জিনিসটা কাজ করে। আহ, আমরা হচ্ছে নেক্সট ক্লাসেই হচ্ছে ওই, মানে আগে যে জিনিসগুলো দেখছিলাম, যে মেথডগুলো দেখছিলাম, ওগুলো এখন কাজ করতেছে না, যেই মেথডটা কাজ করবে ঠিক সেটাই আমরা দেখব। এনি কোশ্চেন আজকে, আজকের আলোচনা নিয়ে, বা এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে এর মধ্যে? হ্যাঁ আজকে আসলে এই যে যে জিনিসগুলো বোঝালেন এটা মূলত কিসের জন্য, মানে কিসের উপর? এই যে সামনে আপনাদেরকে অ্যাড দেওয়া শেখাবো, এগুলো না বললে তো বুঝবেন না যে অ্যাডটা কেমনে কাজ করতেছে। আচ্ছা। মানে ফেসবুকের অ্যাডের ব্যাপক চেঞ্জ আসছে, যে চেঞ্জটা হচ্ছে কোপ আপ করার না করার কারণে হচ্ছে আমাদের শুধু ডলার বার্ন হচ্ছে। আমরা আসলে এই জায়গা থেকে কোনো আউটকাম নিয়ে আসতে পারতেছি না, মানে সেল জেনারেট করতে পারতেছি না, কাস্টমার নিয়ে আসতে পারতেছি না। ধরেন আমি হচ্ছে দোকান ভাড়া দিচ্ছি, আমার বিদ্যুৎ বিল চলে যাচ্ছে, তারপর হচ্ছে আমি হচ্ছে আমার কর্মচারীকে বেতন দিচ্ছি, আমার সবকিছুই হচ্ছে, কিন্তু সেল হচ্ছে না, তাহলে কি হবে? তো আমরা না। মূলত হচ্ছে কেন সেল হচ্ছে না এটা ফাইন্ড আউট করতে গিয়ে, কেন মেটা থেকে, কেন ফেসবুক থেকে সেল হচ্ছে না, এটার জন্য এতগুলো গল্প করলাম, এতগুলো বিষয় জানলাম। এখন হচ্ছে এটা অনুযায়ী হচ্ছে আমাদেরকে অ্যাড বানাইতে হবে, এটা অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবার ক্লিয়ার হয়েছেন যে কেন এতগুলো জিনিস আমরা দেখলাম? জি ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? আমরা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বলি, যে হচ্ছে আলটিমেটলি এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড উইথ আদার্স। মানে আসলে এই যে আপনাদেরকে যে আমি যতগুলো ক্লাস নিয়েছি, আমি যদি বলি, দেখেন আমি সবগুলো ক্লাসের সাথে হচ্ছে আপনাদেরকে এখানে কন্টেন্ট নিয়ে কথা বলছিলাম 14 নম্বর ক্লাসে, যেই কন্টেন্টেরই হচ্ছে বিস্তারিত আলোচনা হচ্ছে, যেই কন্টেন্টেরই হচ্ছে আপনার বিস্তারিত বিষয় হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদেরকে হচ্ছে পার্সোনাল প্রোফাইল নিতে বলছিলাম। প্রোফাইলে যখন আপনি একই লেখা যখন বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে দিবেন, তখন ওটাকে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজে দিবে, মানে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করতে কাজে দিবে। 13 নম্বর ক্লাসে আমি বলছিলাম হচ্ছে আপনাদেরকে এই এগুলো নিয়েই বলছিলাম, এই আপনার ক্যাম্পেইন নিয়ে বলছিলাম, ক্যাম্পেইনের A to Z নিয়ে বলছিলাম। ক্যাম্পেইন সাজাতে আপনাদের বেশি সময় লাগবে না যদি আপনারা স্ট্র্যাটেজিটা বুঝে যান। তারপরে 12 নম্বর ক্লাসে ধরেন আপনার আমি আলোচনা করছিলাম যে হচ্ছে আপনার প্লাগ ইন, তারপর হচ্ছে আপনার পিক্সেল, এগুলো নিয়ে। পিক্সেল দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটের ডেটাকে ট্র্যাক করতে পারেন, সেটা দিয়ে আবার আপনি সোশ্যাল মিডিয়াগুলো চালাতে পারেন। তারপর সাবকনশিয়াস মাইন্ড আপনার নিয়ে আলোচনা করছিলাম, যেটা নিউরো মার্কেটিং এর সাথে রিলেটেড। ইটস অল অ্যাবাউট মার্কেটিং। মার্কেটিংটা যে একটা ম্যাজিক,
আচ্ছা, ফরিদপুর নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম, আপনাদের সাথে মনে হয় আলোচনা করা হয়নি। একদিন এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো না ইনশাল্লাহ। আর ক্লাস, আপনার এই যে ফেসবুক পিক্সেল যে কানেক্টেড করা, এটা কানেকশন করা, এবং এটা যে কি পিক্সেল একটা কোড, এটা নিয়ে আলোচনা করছিলাম। তারপরে 8 নাম্বার ক্লাসে হচ্ছে আপনাদের ট্রেড লাইসেন্স টিন বিন নিয়ে আলোচনা করছিলাম। ইটস অল অ্যাবাউট অ্যাড ম্যানেজার, অ্যাড, আপনাদের ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করছিলাম। সবগুলো হচ্ছে আলটিমেটলি দিন শেষে আপনাদের মার্কেটিং এর সাথে জড়িত। আপনি যখন জিনিসগুলোকে কানেক্ট করতে পারবেন, তখন খুব সহজেই একটা ক্যাম্পেইন দাঁড় করাইতে পারবেন। এমন ক্যাম্পেইন যে ক্যাম্পেইন থেকে সেল আসে। এই যে শাহরিয়ার ভাই বললো যে আগের চেয়ে বেশি টাকা যাচ্ছে, কিন্তু ওই অনুযায়ী সেল আসতেছে না। দ্যাট মিনস সমস্যা না এটা। আপনি মার্কেটিং শিখতেছেন মানে আপনি কারো কারো না কারো কোনো একটা প্রবলেম সলভ করতেছেন, এবং সেই প্রবলেমটা যখন সলভ করবেন দিন শেষে, তখনই তো হচ্ছে আপনি মানি জেনারেট করতে পারবেন, এবং হচ্ছে আপনার ক্লায়েন্টের হয়ে মানি জেনারেট করতে পারবেন, অথবা নিজের বিজনেসের জন্য। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনারা তাহলে সবার জন্য শুভকামনা। আপনারা আগামীতে ক্লাসগুলো দেখবেন, এবং হচ্ছে আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেই হোমওয়ার্কগুলো আপনারা করার চেষ্টা করবেন। আপনারা এই যে এই জায়গাতে হচ্ছে আলটিমেটলি এই যে যে ক্লাসের যে হচ্ছে ওয়ার্কগুলো, এই জায়গাতে হচ্ছে আপনারা আপনাদের ওয়ার্কগুলো সাবমিট করবেন। আমি মেইলগুলো কানেক্ট করে দিব। আপনারা হচ্ছে 15 নম্বর ক্লাস ভাইয়া, আমরা কতদিন পরে এগুলা নিয়ে কাজ করতে পারবো? এখন থেকেই কাজ করতে পারবেন। এখন তো আরো সুযোগ আছে, আপনারা এখন কাজ করা শুরু করলে আপনি যখন আটকায় যাবেন আমি দেখায় দেবো, স্ক্রিন শেয়ার হ্যাঁ করবেন। হ্যাঁ, কিন্তু পাবো কোথা থেকে কাজ, কে দেবে? আচ্ছা, আপনার ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট হান্টিং এর উপর আপনাদের ক্লাস থাকবে, যে কেমনে হচ্ছে আপনি ক্লায়েন্ট ধরবেন। দেখেন, আমি হ্যাঁ নিউরো মার্কেটিং, নিউরো সেন্স আপনাদেরকে পড়াচ্ছি। এখন থেকে যদি আপনারা হচ্ছে ক্লায়েন্ট ধরার চেষ্টা করেন, মানে তাহলে হচ্ছে এই এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, যে আসলে কিভাবে মানুষকে নিয়ে আসা যায়, মানুষ সোশ্যাল হ্যাঁ মিডিয়াতে কেন আসে, তাকে কিভাবে আপনি হুক করবেন। মানে আপনি যখন একটা প্রবলেমে সলভ করবেন, দেখতেইছে মানুষ যে আপনি শুধু এই ডিজিটাল মার্কেটিং এর উপরেই কথা বলতেছেন, ডিজিটাল মার্কেটিং নিয়েই কথা বলছেন। আপনাদেরকে আচ্ছা চাই, আপনাদেরকে এই যে নিশ সিলেকশন এবং প্রবলেম নিয়ে আমি কাজ করা আপনাদেরকে দেখাবো। ধরেন হচ্ছে আমি কিন্তু আজকে একটা আপনাদের স্লাইডে আমি দেখাইছিলাম যে হচ্ছে আলটিমেটলি এই যে দেখেন, আমি এখানে লিখছিলাম হচ্ছে মেন্টাল হেলথ মার্কেটার, রাইট? এখানে দিছিলাম যে মেন্টাল হেলথ নিয়ে যারা মার্কেট করে তাদেরকেই আমি মার্কেটিং করে দেবো। তো এইভাবে নিশ বেসড আপনাদের সিলেকশন আমি দেখাবো, যে কিভাবে হচ্ছে আপনারা মানুষদেরকে, ক্লায়েন্টকে ধরবেন, এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখানোর আগে কি করতে হবে, আপনার নিজের দোকানটা আগে সাজাইতে হবে। ধরেন আপনার প্রোফাইলই নাই, আপনার হচ্ছে এই যে বললাম যে এভরিথিং ইজ ইন্টার কানেক্টেড উইথ আদার্স। তা আপনার আপনার যখন প্রোফাইল জি না ভাইয়া। থাকবে, আপনার যখন দোকান না থাকবে, আপনার কাছে মানুষ এসে কি দেখবে, যে এরকম ফাঁকা একটা জায়গা, তখন কি মানুষ আপনার কাছ থেকে কিছু কিনবে? সে কি আপনাকে ট্রাস্ট করবে যে এসে দেখলো এরকম একটা ফাঁকা জায়গা? না। এই জন্য আপনার প্রোফাইল হ্যাঁ, গুলো লাগবে। জন্য ভাইয়া সাজাই গুছাই আমাদেরকে প্রস্তুত করে হ্যাঁ, তারপরে ফিল্ডে নামান। ইয়েস ইয়েস, আপনাদেরকে ফিল্ডে তো আপনারা এমনি নামলে হবে না, আপনার প্রোফাইল একটা অ্যাটলিস্ট একটা দুটো প্রোফাইল আপনার রেডি থাকতে হবে। হুম। হ্যাঁ ওই বিষয় নিয়ে আপনি যা শিখবেন তা আপনাকে শেখাইতে হবে, বুঝাইতে হবে, দেখাইতে হবে। দ্যাট মিন্স তখন তো আপনার কাছে, আপনি নিজেই চিন্তা করবেন যে আপনি যার কাছ থেকে কেনেন, কেন কেনেন, কিভাবে কেনেন, এই প্রশ্নগুলো নিজেই করবেন। তখন তারপরে প্রশ্ন করবেন আমার কাছ থেকে কেন কিনবে। হ্যাঁ, কার কাছ থেকে আমরা কিনি? যে পরিচিত। কাছ থেকে আমরা কিনি? যে হচ্ছে ভালো ব্র্যান্ড। কার কাছ থেকে কিনি? যাকে আমরা ট্রাস্ট করি, যাকে আমরা বিশ্বাস করি। বিষয় তো এগুলোই। তো এই বিষয়গুলো আপনার মধ্যে আমার মধ্যে নিয়ে আসতে হবে, তখনই আমার সেল হবে। আমি ধরেন কিভাবে বিক্রি হয়েছি, ধরেন আমি ইডিপির কাছে বিক্রি হয়েছি না, আমি হচ্ছে সার্ভিস সেল করতেছি না। ইডিপি আপনাদের যে আমি ক্লাস নিচ্ছি, ইডিপি কি এই জন্য আমাকে টাকা পে করতেছে না? করতেছে কিনা? হ্যাঁ, করতেছে। আচ্ছা, তাহলে আমি ইডিপি কে কিভাবে পাইছি, নাকি ইডিপি আমাকে কিভাবে পাইছে? এই প্রসেসগুলোই হচ্ছে আলটিমেটলি আপনার ক্লায়েন্ট হান্টিং প্রসেস। এগুলোই আপনার মানি মেক করার জন্য চেষ্টা করবে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমাকে মনে করায় দিবেন, ধরায় দিবেন। এবং হচ্ছে আপনারা ওই যে এই আপনাদের যে মেসেঞ্জার এই গ্রুপটা আছে, আপনাদের যে হচ্ছে আপনাদের একটা গ্রুপ আছে না, এটা তো আপনারা কই লেখালেখি করেন না হ্যাঁ কেন? আপনারা এটাতে লেখালেখি করবেন যে এটা নিয়ে এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে। অনেকেই করেন, কিন্তু আপনারা সবাই করার চেষ্টা করবেন। এই যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এটার মধ্যে আপনারা লিখবেন এই সমস্যা হচ্ছে। তো যাই হোক, জুমার দিন আজকে আপনাদের অনেক সময় নিয়ে ফেলছি, সরি ফর দ্যাট। আসলে আলোচনা করতে গেলে একটার সাথে আরেকটা কানেক্টেড, তো কিন্তু দেখবেন যে দিন শেষে সব জিনিসই একটা। ঠিক আছে, আপনাদের জন্য অসংখ্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আপনারা কানেক্টেড থাকবেন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে, আপনারা ওই যে ফেসবুকের, সরি, আপনারা ইডিপি ব্যাচ এটার মাধ্যমে কানেক্টেড থাকবেন, জিজ্ঞেস করবেন কেমন।
সবাই ভালো থাকবেন। আপনারা ইনবক্সে অনেকেই বলেন, সমস্যা নেই, আপনারা আপনাদের প্রবলেমগুলোকে দিয়ে রাখবেন, একটু সময় দিবেন আমাকে, আমি যখন ফ্রি থাকবো তখন আপনাদের রিপ্লাই করবো। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আচ্ছা আলাইকুম ভাইয়া, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ ভাই।